চোখের পানি ফেলাইয়া চোখের পানি টপ টপ করে সারিয়া দিয়া আমার আল্লাহর নবীর দিকে তাকায়া কান্দে। নবী আমার ডাকদা বলেন, সাহাবীরে কি তোমার পরিচয়? তুমি কেন চোখের পানি ছাড়ো? তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? সাহাবী ডাকতে বলেন, নবী গো, ও নবী আমার নাম দাহিয়াতুল কলবি। ও নবী আমি বড় অপরাধী। নবী আমি আপনারে বড় ভালোবাসি। বলো তো দেখি নবীর আমরা ভালোবাসি কি বাসি না? একটু আওয়াজ দেখো, মুসলমান নবীরে ভালোবাসি কি বাসি না? মদিনায় সকলে কিন্তু যাইতে যায়। আল্লাহর নবীরে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার নাম দাহিয়াতুল কলবি। নবী আমি আপনারে বড় ভালোবাসি। এবার আমার আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরে তুমি আমারে বড় ভালোবাসো, কিন্তু তোমার চোখের ভিতরে কেন পানি? দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি একটু আগে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি আপনি তো বলে দিলেন, আপনি তো জানা দিলেন নবী গো, এই কালেমা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে কিংবা এই কালেমার প্রচার প্রসার যে করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ কইরা দেব। ও নবীজি এই মজলিসের ভিতরে সবগুলাকে মাফ করলে আমারে আমার আল্লাহ মাফ করবো না? আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমারে আল্লাহ মাফ করবো না? আল্লাহর নবী ডাকদা বলেন, সাহাবী তুমি কেমন অপরাধী, আমার আল্লাহ কেন তোমারে মাফ করবো না? ডাকতে বললেন, নবী গো আমি কেমন অপরাধী? এই কথা শুনলে আপনি আমারে ঘৃণা করবেন, আপনার সাহাবীরা আমারে ঘৃণা করব, দুনিয়ার মানুষ আমারে ঘৃণা করব। নবী গো আমি একটা জিনিস জানি, আমার আল্লাহ আমারে মাফ করব না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরে কি অপরাধ করছো, কি গুনাহ করছো? আমি নবীর কাছে বলো দেখি তো আমার আল্লাহ তোমারে মাফ করতে পারে কিনা? বলুন তো দেখি মুসলমান ইমানদার আমার মুসলমান ভাইরা আওয়াজ দিয়া বলুন, আমাদের গুনাহ মাফ করতে পারে কে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, কন্যা নবীজির পাগল, আমি মদিনার পাগল, জোরে নবীজির পাগল, আমি মদিনার পাগল, কন্যা নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মর, মদিনারি ধুলবালি মর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, কন্যা নবীজির পাগল, আমি মদিনার পাগল, জোরে নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, মারহাবা কও, আর একটু জোরে কও। এ খারাপ লাগতেছে কথা কোন না? খারাপ লাগতেছে? হ্যাঁ একটু আমার সাথে জবান খুলে বলুন তো, দেখেন তো কারা কয় না? আমার নবে আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে
রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, জোরে নবীজির পাগল, আমি মদিনার পাগল, আওয়াজ দিয়া নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। বাবা দাহিয়াতুল কলমে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি জানেননি? ও নবীজি, আমি একজন ব্যবসায়িক লোক। ও নবী, আমি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দূরে চলে যাব। কিন্তু নবীজি, আপনি জানেন না গো নবীজি গো, আমি যখন ব্যবসা বাণিজ্য করি, ও নবীজি, আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য দূরে যাব, ওই সময় আমার বিবির গর্ভে ছিল বাচ্চা, ওই সময় আমার বিবির গর্ভে বাচ্চা ছিল নবী। ও নবীজি, এমন একটা সময় ছিল, আমি চলে যাওয়ার পরে কয়েকদিন পরে আমার বিবির ডেলিভারি হবে। দুনিয়ার জমিনে আমার বিবির বাচ্চা, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করবে। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি জানেননি ব্যবসা করার জন্য যখন যাব, আমি মায়ের কাছে গেলাম, আমি মারে বললাম, মা গো, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য তো আমি চলে যাব, মা তুমি আমারে একটু বিদায় দিয়ে দাও। মার কাছে বিদায় চাইলাম, হুজুর, মা আমারে বিদায় দিল। আমি বাবারা যায় বললাম, বাবা গো, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য যাব, তুমি আমারে বিদায় দিয়ে দাও। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরের মা গো মা, তোমরা তো এখনো যায় মার্কেট করো, তোমরা তো এখনো রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করো, আইয়ামের জাহিলাতের যুগের দুই চারটা কথা শোনো মা। এ আমার বন্ধু, কেন তোমরা পর্দা করবে না? কেন তোমরা মা বাবার কথা শুনবে না? কেন তোমরা স্বামীর কথা শুনবে না? আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ বাজার। আমি দুই চারটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই। বলুন তো দেখি, মুসলমান ইবাদতের মালিক কে? আমরা দুনিয়ার জমিনে কার ইবাদত করব? আমার মুসলমান বাপ্পাইরা রে, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলমি ডাক দে বলেন, নবী গো, এই পরে আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় লইয়া আমি চলে গেলাম আমার বিবির কাছে। বিবির কাছে যে বললাম, বিবি, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য যাব, বিবি তুমি আমার বিদায় দিয়ে দাও। ও হুজুর, আমি এই কথা বলার পরে খপ কইরা বিবি আমার হাত ধরল। বিবি আমার হাতটা নিয়া বিবির গর্ভের উপর রাখিয়া জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করি স্বামী, আপনি তো ব্যবসা বাণিজ্য করার জন্যই চলে যাবেন, স্বামী গো, কয়েকদিন পরই তো দুনিয়ার জমিনে বাচ্চা ডেলিভারি হবে, দুনিয়ার জমিনে বাচ্চা আগমন করবে। ও স্বামী, আমি আপনার জিগাই, আমার বাচ্চা আমি কি করব? আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনি জানেননি? তখন আমি বিবিরে বললাম, তখন আমার বিবিরে আমি বলে দিলাম, ও বিবি, দুনিয়ার জমিনে যদি ছেলে সন্তান হয় জীবিত রাখবে, মেয়ে হইলে গলার ভিতরে টিপ দিয়া মাইনা ফালাবে। ও নবী গো, আপনি জানেন না
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমি লম্বা একটা সময় আমি সফরে চলে গেলাম, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য চলিয়া গেলাম। ও নবী, আমি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার পরে আমি যখন বাড়ি আসলাম, 7-8 বছরের পরে আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, বাড়ির ভিতরে ঢুইকা দেখি সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান আমার সামনে দিয়ে একবার এদিক যায় ওদিক যায়। বিবিরে ডাকতে বললাম, বিবিরে এই মেয়েটা কার? আমার সামনে দিয়ে ঘুরি। বিবি আমার ডাকতে বলেন, স্বামী গো, এই মেয়েটা হইল তোমার আর আমার। ও নবী, আপনি জানেন না, আমি আমার বিবিরে প্রশ্ন করছিলাম, ওরে বিবি, তোরে না বললাম মেয়ে হইলে গলার ভিতরে টিপ দিয়া মাইরা ফালাবি, ছেলে হইলে দুনিয়ার জমিনে জীবিত রাখবে। বিবির এই কথা বলার পরে বিবি আমার ডাকতে বলেন, স্বামী গো, ও স্বামী, আমি যখন দুনিয়ার জমিনে আসলো, আমি ওর মারার জন্য গলার ভিতরে টিপ দিছিলাম ও স্বামী, কিন্তু ওর চেহারার দিকে তাকায় দেখি, ওর দিকে তাকায় দেখি ওর চেহারা কেমন যেন আপনার মতো দেখা যায়, ওর চেহারার ভিতরে কেমন যেন আপনার চেহারার মিল দেখা যায়। ও আমার বিবি আমার এই কথা বলল, ও নবী, তারপরেও আমার দিলের ভিতর মায়া লাগলো না। তখন আমার বিবি আমার ডাক দে কয়, স্বামী গো, এরপরে আমি ওরে গলার ভিতরে টিপ দিয়া মারি নাই, এরপরে আমি ওরে যত্ন কইরা মানুষ করছি, এরপরে আমি ওরে যত্ন কইরা লালন পালন কইরা বড় করছি। ও স্বামী, আপনি জানেন না, ওরে শুধু আমি মানুষ করি নাই, ওর নাম রাখছি আমি জামিলা। নবীরে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জানেন না গো নবীজি, মেয়েটার কথা যখন এইভাবে আমাকে তথ্য দিয়ে দিল, মেয়েটা আইসা আমার স্ত্রীর জিগায়, মা গো, এই লোকটাকে? আমার স্ত্রী বলল, রে জামিলা, এই লোকটা হইল তোমার বাবা। ও হুজুর, আপনি জানেন না, এই মেয়েটাকে যখন আমার পরিচয়টা দিয়ে দিল, মেয়েটা খপ করিয়া আমার কোলে উঠা আমার গালে একটা চুমু দিল, আমার কপালের ভিতরে একটা চুমু দিল। এরে আমার বাপ্পাইরা রে, কেন তোমার চোখের পানি পড়বে না? এরে পর্দার অন্তরের মা গো মা, আমি গোপালপুরি আর জীবনে না বাঁচতে পারি মা। আমি অন্ধ মানুষ, জীবনে কোনোদিন মায়ের দেখি নাই, আমি অন্ধ মানুষ কোনোদিন বাজান আমার বাবারে দেখি নাই, আমি অন্ধ মানুষ কোনোদিন আমার ছেলেরে দেখি নাই, আমি অন্ধ মানুষ কোনোদিন আমার বিবিরেও দেখি নাই। কোন বাবাই জানি কান্না করবি, আমি তাদেরকে দেখবো না, দেখবো আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার, গরমে কিন্তু খুব ঘেমে যাচ্ছি বাজান, তারপরেও কেমন জানি মনে হইতেছে আজকের এই মাহফিলের দোয়া আল্লাহ কোনোদিন ফিরা দেব না। আজকে যারা এই মাহফিলের ভিতরে পড়ছে তাদের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে, তাদের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এই বাজার এই জায়গায় বসিয়া আমি আল্লাহর ওলিদের গ্রান বাইতে আসছি বাবা, কারা জানি আল্লাহর ওলি হয়ে এই জমিনে বসছে। এ বাজার, আমি গুনাহগার থাকলে, তুমি গুনাহগার থাকলে, এই মাহফিলের ভিতরে এমন বান্দা বসিয়া আছে যেই বান্দার কারণে তোমারে আমারে আল্লাহ সকলকে মাফ করিয়া দিবে। একটু মোহাব্বত করিয়া ডাক দেন না আল্লাহ। আসমানের দিকে তাকায়া বাবা ডাক দাও না আল্লাহ। আর একটু মেহেরবানি করিয়া ডাক দেন না বাবা আল্লাহ। এরে মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, এবার দেখেন কি হয়ে গেল। আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো, আমার মেয়েটা আমার আইসা একটা কপালে চুমা দিলা, আমার মেয়েটা আমার আইসা
একটা গালের ভিতরে চুমা দিল। ও নবী, তারপরে আমার মায়া লাগলো না। ও নবী, আমার জামিলা আমার বিবিরে ডাকতে বলে, বিবি গো, আমার বিবিরে ডাকতে বলে, মা গো, তুমি না বলছো এই যুগের বাবারা ভালো না? দেখো না আমার বাবা কত ভালো, আমার বাবা আমারে মারবো না। ও নবী, আমার দিলের ভিতরে তোর উপরেও মায়া লাগলো না। ও নবী, রাত্রিবেলা ঘুমায়া গেলাম। রাত্রিবেলা যখন ঘুমাইলাম, মেয়েটা আমার পাশে ঘুমাইলো, মেয়েটা আমাকে বুকে লইয়া ঘুমাইলো। ও নবী, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, ঘুমের ঘরে কে যেন বলে, তাহিয়াতুল কলবি, তোর বাপ দাদার ধর্মের ভিতরে তুই সুন কালেই লাগাইলে, তার বাপ দাদার ধর্ম কি ও অস্বীকার করলি, তোর বাপ দাদার ধর্মে চুন কালি লাগাইলে। আরে তাহিয়াতুল কলবি, তোর মেয়েটা কেন জীবিত রাখলি? হুজুর, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি সিদ্ধান্ত করলাম মেয়েটাকে মেরেই ফেলবো। কিন্তু কি করব নবী গো, আমার বিবি তো খুব মহব্বত করেও আমার মেয়েটাকে লালন পালন করছে। বিবির যদি বলে, আমার বিবি কষ্ট পাবে। আমি হিকমত করিয়া বিবিরে বললাম, বিবি গো, অনেকদিন হইল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ও বিবি, আমার মেয়েটাকে সাজাইয়া দাও, আমি আমার মেয়েটাকে লইয়া আমার বন্ধুর বাড়ির দাওয়াত খাইতে যাব। ও হুজুর, আপনি জানেন না গো নবী, আমার বিবি আমার মেয়েটাকে গোসল করাইয়া নিজের হাতে সাজাইয়া আমার হাতে তুলিয়া দিল। বিবি সরল মনে আমার মেয়েটাকে দিয়া দিল, আমিও আমার মেয়েটাকে নিলাম। আমার মেয়েটাও সরল মনে আমার সাথে গেল। ও নবী, আপনি জানেন না গো নবীজি, বিশাল এলাকায় ঢুকলাম, যে এলাকায় কোনো মানুষ নাই, জনশূন্য এলাকায় ঢুকলাম। ঢুকার পর অনেক দূর পর্যন্ত গেলাম। যাওয়ার পর মরুভূমির ভিতরে মেয়েটাকে দাঁড় করে বললাম, মা গো তুমি দাঁড়াও, মা গো তুমি দাঁড়াও। এই কথা বলিয়া মেয়েটাকে সুন্দর করিয়া দাঁড় করাইয়া আমি তখন কি কাজ করলাম জানেননি নবী? আমি সুন্দর করে আমার হাতে যে অস্ত্র ছিল, আমার হাতে যে খুন্তা ছিল, ওই খুন্তাটা দিয়ে সুন্দর একটা গর্ত করলাম। গর্ত করতেছি নবী গো, আমি যখন গর্ত করি, আমি গর্ত করতে করতে আমি ঘেমে যাইতেছি। আমার গর্ত করার সময় ধুলা বালু যাইয়া আমার মুখের ভিতরে লাগে। আরে যুবক ভাই, আরে বিপ্পু বাবাজি, কেন তোমার চোখের পানি ভরবো না? যদি তোমার চোখের পানি না পড়ে, তাইলে মনে করবা তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবো না। তোমার চোখের পানি যদি আসে বাবা, তাহলে মনে করবা আল্লাহ তোমারে মাফ কইরা দিতেছে। এরে বাজান, আমরা কিন্তু সকলের গুনাহগুলো মাফ চাই। একটু আমার দিক তাকান বাবা, কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান। আমার কথা বলতে কষ্ট হইতেছে, কেননা আমি আরেক জায়গায় মাহফিল করছি গতকালকে। আজকে এখান থেকে মাহফিল করিয়া যাইয়া আরেক জায়গায় আমি বয়ান করব। ওই জায়গায় থেকে বয়ান করিয়া আবার রাত্রে 1টা বাজে গাড়ি তুইঠা আমি সুন্দর করিয়া আল্লাহ যদি কবুল করামতে যদি নেয়, রংপুর আমি গঙ্গাচূড়া যাইয়া সকাল 10টায় ওই জায়গায় গিয়ে বয়ান করব। বাপ এরে বাবাজি, কেন এই কষ্ট করি জাননি? দিনের জন্য কষ্ট করি বাবা। এই জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বইলা আবার ওই যে মধুপুর আমবাড়িয়া ওই জায়গায় যাই আমার কথা বলতে হবে, আবার ওইখান থেকে রংপুর যাও কথা বলতে হবে। এইভাবে মাহফিল কিন্তু বাজান আছে। ও বাজান, একটু আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। বাজান লম্বা করব না। মেয়েটা বাবারে ডাকতে বলতেছেন, নবীকে বললেন, নবী গো, মেয়েটা আমারে বলতেছে, বাবা আমারে তুমি কেন এই জায়গায় নিয়ে আসলা? বাবা তুমি গর্ত কেনই বা করো? তুমি না তোমার বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যাইবা, তোমার বন্ধুর বাড়ি না তুমি যাইবা। এই কথা বলে আর মেয়েটা আমার ঘাম মুচ্ছা দেয়, আমার ধুলোগুলো মুচ্ছা দেয়, ধুলা বালুগুলো মুচ্ছা দেয়। এক পর্যায়ে নবী, আপনি জানেন না গো নবীজি,
কেমন হয়েছে। ও নবী আপনি জানেন না আমার মেয়েটা সরল মনে গর্ত দেখার জন্য যখন গর্তের কাছে আসলো, আমার মেয়েটা যখন এইভাবে আমার মেয়েটা যখন গর্ত দেখতে থাকলো, আমি নিষ্ঠুর বাবা পিছন দিক থেকে মেয়েটাকে একটা ধাক্কা মারিয়ে দিল। মেয়েটা ধাক্কা মারিয়া আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। মেয়েটা ডাকতে বলে না বাবা তুমি আমার মাইরো না, তুমি আমার গর্তের ভিতরে ফালাই দিলা কেন? তুমি না দাওয়াত খাইতে লয়ে যাইবা? ও বাবা তুমি কেন আমার গর্তের ভিতরে ফালাই দিলা? ও নবী আপনি জানেন না তারপরেও আমার দিলের ভিতরে কোনো মায়া লাগলো না। আমি পিছন দিক থেকে একটা পাথর লইয়া আমি আমার জামিলার মাথায় মাইরা দিলাম। আমার জামিলার মাথা ফাইটা মগজ বাহির হইয়া গেল। নবী আমার জামিলা আঙ্গুল উঁচু করে ডাকতেছিল আম্মা, ও আমার বাবা তুমি আমার জানি মাইরো না, কথা দিলাম তোমারে কোনোদিন বাপ বইলা পরিচয় দিব না। ও হুজুর যত আমারে বাবা বলিয়া ডাক দেয় তত আমার মেজাজ খারাপ হয়, তত আমার মাথা গরম হয়। নবী গো আমি তারে পাথর চাপা দিয়ে মাইরা রাখলাম, কিন্তু মারা যাওয়ার সময় ও নবীজি মারা যাওয়ার সময় যে আমার জামিলা আমারে আব্বা বইলা ডাক দিছিল। নবী আপনি জানেন না গো নবীজি আমি যখন ঘুমাইতে যাই তখন ওই আব্বা ডাক আমার কানের ভিতরে বাজে। আমি যখন ঘুমাইতে যাই খাইতে যাই ওই আব্বা ডাক আমার বাজে। নবী গো আমি এইভাবে আমার ছোট্ট মেয়ের উপরে অমানবিক নির্যাতন করেছি, অমানবিক আচরণ করেছি। ও নবী এই জন্য আমি বললাম আমার আল্লাহ সবাই রে মাফ করলা, আমার আল্লাহ আমারে মাফ করবো না। নবী আমার বসা থেকে দাঁড়াইয়া আবু বকরকে জড়া বলে বন্ধু এই পরিমাণ অমানবিক মানুষটাকে এই পরিমাণ অমানবিক কাজ করতে পারে? হেরে মুসলমান ইমানদার আমার বাপ ভাইরা আমরা এরকম কোনো কাজ করি নাই, করছি।